আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আচ্ছা বড় ভাই, এই যে বাংলাদেশে যে ডক্টর ইউনূস আপনার ১০-১৫ দিন যাবৎ ক্ষমতায় মানে তাদেরকে বসানো হয়েছে। আর এদিকে আপনার বন্যা হলো, অনেক দুর্যোগ চলছে। আবার মাঝখানে থেকে অনেক রাজনৈতিক দল তাকে নির্বাচনের জন্য মানে প্রেশার দিতেছে। এখন আসলে এই মুহূর্তে মানে জনগণকে আসলে মানে অতি দ্রুত নির্বাচন চায় নাকি রাজনৈতিক দল চায়, বলেন তো দেখি এই বিষয়ে। এটা নির্বাচন কি ডক্টর ইউনূস সম্বন্ধে অনেক লোকে অনেক ধরনের ধারণা করে, তারা জানে না ডক্টর ইউনূস কি। ডক্টর ইউনূস কি উনি জানে না, কিছুই জানে না তারা। এক সরিষা পরিমাণে জানে না। যেমন আওয়ামী লীগ সন্ত্রাসী দল, এরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। আজকে আমি টেলিফোনে শুনছি ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা কথা বলতে। তো কিভাবে এটা বলতেছে আমি জানি না। বলতেছে তুমি তো একজন সুদখোর ঘুষখোর, এটা সেটা নানান কিছু। তখন পাশে কোনে একজন যাও উনি কেদা পাশে কোনে একজন লোক বলতেছে আপনি তো মানুষ মারি না খুর, আপনি আয়না ঘর বানাইছেন, এটা বানাইছেন, সেটা বানাইছেন, যা হোক এগুলো বহুত রাজনৈতিক ব্যাপার স্যাপার। আমার ক্ষুদ্র ব্রেনে ডক্টর ইউনূস একজন অনেক 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 জ্ঞানী মানুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২৭ জন মানুষের মধ্যে উনি একজন রাষ্ট্র পরিচালনা করার জন্য বিশেষ বিজ্ঞ জ্ঞানী মানুষ। উনি কোনো সুদখোর না। এখন যে দেশের এই দুর্যোগ কবলিত এলাকায় যেমন ফেনীতে যে বন্যা হয়ে গেল, শেখ হাসিনা বা বিরোধী দল যে কোনো দল থাকলে চশমা চোখে দিয়ে হেলিকপ্টার নিয়ে বলতো ৩০০-৪০০ কোটি টাকা বাজেট আমাকে দেওয়া, আর টিস্যু দিয়ে খালি মুখ মুছতো। আসলে টিস্যু দিয়ে মুখ মুছতো না, ওন থেকে টাকা খেত। আর ডক্টর ইউনূস ১,০০০ কোটি টাকা বিভিন্ন দিক থেকে, এনজিও থেকে হোক আর যে কোনো দিক থেকে হোক দেওয়া দিছে। কোনো সাংবাদিকই জানে না, বাংলার মানুষের তো জানবো দূরের কথা, হয়তো চোখের পানি মুছে নেই। দুর্যোগ এলাকায় তার ত্রাণ পৌঁছে গেছে। আর একটা বিষয়, আর আপনার ব্যাপারটা হলো ১৫-২০ দিনের মধ্যে সে কিন্তু অনেক মনে করে কাজ করছে, অনেক কাজ টাজ করছে, অনেক কিছু করছে। তার মধ্যে আবার অবরোধ করছে, ওই লীগের লোকেরা অবরোধ করে বানাইছে ই পার্টি, কি জানি আনসার পার্টি। আনসার পার্টিকে আমার ব্যক্তিগত মতে একবার বহিষ্কার করে দেওয়া উচিত। এই মুহূর্তে ১৬ বছরে ২০ বছরে তারা কিছু করতে পারলি না, তারা অবরোধ করলো। তারপরে তার মানে বড় ভাই এখন বিশেষ করে আসলে মানে সাধারণ পাবলিক মানে আসলে চাই যে মানে সাধারণ পাবলিক এখন নির্বাচন চায় না, দেশটাকে একটা সুন্দরভাবে সমন্বয় করে, দেশটাকে একটা পুনর্গঠিত করে তারপরে নির্বাচন চায়। এখন বিএনপি দল, অন্য দল, বিভিন্ন দল, তারা তো নির্বাচন চাইব। ডক্টর ইউনূস ওই দিনকে জাতির উদ্দেশ্যে বক্তব্য বলছে যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক দল দ্বারা তারাই নির্ধারণ করবে, আমি এটা করতে পারবো না, এটাই বক্তব্য। সাধারণ পাবলিক তো আসলে মানে নির্বাচন মানে চাই না। আর যদি যারা মানে যে সমস্ত নেতারা বক্তৃতা করেন যে নির্বাচন চাই, ঠিক আছে, তারা তাহলে এটা জরিপ করেন। তা আপনারা যদি নির্বাচন পাবলিকে চাই তাহলে নির্বাচন দিবেন, নির্বাচন তা নাহলে আপনি নির্বাচন পরে দেশটাকে সুন্দর করে গুছানো। আসসালামু আলাইকুম।